এই মুহূর্তে আমার সঙ্গে আছেন দেবাংশু। নিউজ 18 বাংলায় জানাই স্বাগত। আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম, এই অ্যানাউন্সমেন্ট করি তো মাঝে মধ্যে, তাতে বিজেপি প্রার্থী বলে ফেলেছিলাম ভুল করতে। বামেরা বলছেন যে আপনার কোনো দোষ নেই, এটা নাকি হতেই পারে, কারণ কখন কে তৃণমূলে থাকে কখন কে বিজেপিতে থাকে। আমার এখানে যারা প্যানেলে আছেন, কি বলবে? না, বামেদের যারা এই ব্যঙ্গটা করছেন তারা যদি একটু নিজেদের ভোট ব্যাংকের দিকে তাকাতেন, যে ভোট ব্যাংকটা শিফট করে বিজেপিকে গিয়ে পুষ্ট করেছে। আসলে একটা বাক্যে কথা বলতে গেলে তো অনেকগুলো শব্দ বসাতে হয়। সিপিএম এর ক্ষেত্রে ব্যাপারটা খুব সুবিধাজনক, জাস্ট একটা ফুটকি বসালেই হয়ে যায়। বামের নিচে জাস্ট একটা ফুটকি দিন হয়ে গেল, আপনাকে বেশি বাক্যও খরচ করতে হয় না। তাই সিপিএম এর আর কি এসব দিকে সন্দেহটা একটু বেশি। নিশ্চয়ই আমি জবাব নেব, তবে তার আগে জানতে চাইবো যে সিপিআইএম নিয়ে চিন্তা না বিজেপি নিয়ে চিন্তা তমলুকে? চিন্তা কাউকে নিয়েই নয়। তৃণমূল কংগ্রেস 100% জিতছে, আমরা সিটে জিতে গেছি। অয়নদা, 4 জুন আপনি নিউজ 18-এ বসে অ্যানাউন্স করবেন যে তমলুক থেকে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে। ব্যবধানটা আপনি বলবেন নিজের মুখে। মানে তার মানে 2029 বছর বয়সে 1984 সালে যাদবপুর থেকে ইতিহাস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তমলুক থেকে ইতিহাস গড়বেন 28 বছর বয়সে দেবাংশু ভট্টাচার্য। দেখুন, তা আমি বলতে পারবো না এটা কতটা ইতিহাস হবে কি হবে। বরং আমি মনে করি আমি বিজেপিকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের সবচাইতে লাইট ওয়েট ক্যান্ডিডেট আমার এগেনস্টে দেওয়ার জন্য। লাইট ওয়েট ক্যান্ডিডেট কেয়া রয়েছেন, কেয়ার থেকে জবাব চাই। দেখুন, দেবাংশু অবশ্যই তৃণমূলের হয়ে লড়ছে, তার লড়াকে আমি, তার স্পিরিটটাকে আমি নিশ্চয়ই শুভেচ্ছা জানাই। কিন্তু আপামর মানুষ, বাংলার মানুষ তার এই কথা শুনে হাসছে। এবং 2024 সালের 4 জুন আপনারা কাইন্ডলি এই ক্লিপিংটা চালাবেন। আমি অনুরোধ করছি অয়নদা, যে কে হারলো কে জিতলো বললো না, ইতিমধ্যে জিতে গেছে। আমার এটা অনুরোধ রইল, এটা প্লিজ চালাবেন। আমি দেবাংশকে খাটো করব না, নিশ্চয়ই লড়াইটাকে আমি স্পিরিট জানাচ্ছি। ও খুব মাটি কামড়ে লড়াই করছে, স্পিরিট জানাচ্ছি। ও আমার সঙ্গে কো প্যানেলিস্ট, এরপরে তো আবার চ্যানেলে দেখা হবে, ঝগড়া হবে। কিন্তু ভাই, জীবনে প্রথম ভোটের ময়দানে নেমেছো, লড়াইটা করো, হারলেও মুশড়ে পড়ো না। আচ্ছা দেবাংশু, 2021-এর এখান থেকেই বলি, আমি এখানেই বলি এইটা জুড়ে দিই। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে এই কেন্দ্রে নামমাত্র ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। লোকসভা ভোটে কি ঘাসফুল ফোটাতে পারবে তুমি? 21 ভোট। হ্যাঁ দেখুন, ঘাসফুল ফোটাতে কার্যত নিশ্চিত। কারণ হচ্ছে আমরা এখানে আসার পর থেকে ক্রমাগত পরিস্থিতি যত দিন গিয়েছে আমাদের পক্ষে হয়েছে। আমি আপনাকে বাস্তব জায়গা থেকে বলছি, এবং আমি কেয়াদির সাথে একটা বিষয় একদম একমত। 4 জুন আমিও চাই অয়নদা আপনি ক্লিপটা সেভ করে রাখুন, এবং যেই মুহূর্তে তমলুকের জয়ের ঘোষণাটা হবে আপনি ক্লিপিংটা চালিয়ে দিন। তাতে আমি যদি পরাজিত হই তাও চালাবেন, কেয়াদি যদি পরাজিত হয় তাও চালাবেন। আমি চাই সেদিনকে কেয়াদি যেন ঘটনাচক্রে প্যানেলিস্ট হিসাবে আপনার চ্যানেলে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে অয়নদা, আমরা এই আসনটা জিতছি তার কারণ, প্রথম কথা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, তার ভাগ তো তমলুকও পেয়েছে, সেটা আলাদা করে কিছু নয়। দ্বিতীয় কারণটা হচ্ছে এখানে যিনি প্রার্থী তিনি ক্রমাগত যেভাবে একের পর এক তার মুখ খুললেই যেভাবে দুর্গন্ধ বেরোচ্ছে, মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা থেকে শুরু করে একের পর এক ইস্যুতে তার খারাপ ভাষা থেকে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার, এমনকি আপনিও তার সাক্ষী হয়েছেন অয়নদা। খুব সামান্য সাধারণ নিরীহ কয়েকটা প্রশ্ন করে আপনাকে যা শুনতে হয়েছে, এবং আপনি একা নন, এখানে যে কয়েকজন রিপোর্টার তারা ঘুরে বেড়াচ্ছেন, সে যে কোনো সংবাদ মাধ্যমেরই হন না কেন, প্রত্যেকের সাথে তিনি খারাপ ব্যবহার করেছেন গত 1-1.5 মাস ধরে। শুধু তারা নন, তার দলের কর্মীরাও। কেয়াদি হয়তো টিভিতে অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু তার দলের কর্মীরা যতটা না তৃণমূলের লোকেদের থেকে হয়তো খারাপ কথা শুনেছেন, তার 4 গুণ খারাপ কথা তার দলের ক্যান্ডিডেটের থেকে শুনেছেন। ফলে এরকম একজন প্রার্থী, তাকে জেতানোর জন্য তার দলের কর্মীরাই মাঠে নামবেন না, এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। এই জায়গা থেকে কথা নিয়ে বলছো না, বিজেপি প্রার্থীর কথা নিয়ে বলছো। আমরা গত কয়েক দফায়, কেন এর আগেও দেখেছি, তৃণমূল বলছে কাউকে চোর, আবার বিজেপি বলছে কাউকে ডাকাত, আবার ডাকাত বলছে তৃণমূল কাউকে, আবার বিজেপি কাউকে চোর বলছে। নবীন প্রজন্মের একজন নেতা হিসেবে কিভাবে দেখছো এই বিষয়টাকে, রাজনীতিতে এই ভাষার লড়াই? না দেখুন অয়নদা, আমি একটা কথা বলছি, আমাকেও তো নন্দীগ্রামে বিজেপি চোর চোর স্লোগান দিয়েছে। আপনার প্যানেলে তো কেয়াদি বসে আছেন, বিজেপি প্রতিনিধি। কেয়াদি বুকে হাত রেখে বলুন তো যে সত্যি আমি বিশ্বাস করি দেবাংশু চোর, এবং দেবাংশু বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। দেখুন, রাজনীতি আজকে এমন জায়গায় বিজেপি নামিয়ে এনেছে,
চোরের মতো একটা ভারী শব্দকে যে কোনো জায়গায় ব্যবহার করে তারা অত্যন্ত খেলো করে দিয়েছে। বরং আমি উল্টো দিক থেকে একটা কথা বলতে পারি যে আমাকে শুভেন্দু অধিকারীরা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছিলেন, এখন তমলুকের মাটিতে দাঁড়িয়ে আক্রমণ করে বলছেন অভিজিৎ গাঙ্গুলি হচ্ছেন গঙ্গা, দেবাংশু হচ্ছে নর্দমা। আমাকে কেন নর্দমা বলছেন জানি না, তবে আমি একটা ব্যাপারে শুভেন্দু অধিকারীকে অ্যাপ্রিসিয়েট করি, তিনি একদম সঠিক কথা বলেছেন, আমি নর্দমা। কারণ হচ্ছে আমি স্বীকার করি আমি নর্দমা, কারণ অয়নদা নর্দমার কাজ কি? নর্দমার কাজ হচ্ছে নোংরা জিনিসগুলো বাইরে বার করা। পূর্ব মেদিনীপুরের সবচেয়ে নোংরা জিনিস হচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি আমাকে সেটাকে বাইরে পাঠানোর জন্যই পাঠিয়েছে। তাহলে আমি নর্দমা আমি অ্যাকসেপ্ট করছি। এদের যত কুর্তিকর ভাষা বলবে তত আমাদের আসন বাড়বে। নোংরা বস্তু যিনি আছেন বা যারা আছেন তাদেরকে উচ্ছেদ করবে, উৎখাত করবে বাংলার মানুষ, তমলুকের মানুষ করবে, আমরা তো কাউকে নর্দমা বলিনি দিদি, সমগ্র মেদিনীপুরের মানুষ করবে। 25 তারিখে আমি বললাম তোমার লড়াইটাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তীকালে মুশরে পড়ো না, পরবর্তীকালে তোমার সামনে লম্বা ইনিংস আছে। তোমার আর একটা কথা ভাই দেবাংশু বলতে চাই, একটা কথা বলছি, তুমি বললে না আমাদের বিজেপির যারা কার্যকর্তা তারা কি বলছেন, ভারতীয় জনতা পার্টি নিয়ে তুমি না ভাবলেও চলবে। তোমাকে যে কতবার তোমার নিজের দলের লোক গো ব্যাক দিয়ে বলেছে, কালো পতাকা দেখিয়েছে, সেটা নিয়ে চিন্তা করো। ওকে ওকে দেবাংশু, এই শুভেন্দু অধিকারীর নাম বললে, শুভেন্দু অধিকারীর আমার ঘরে, দলের লোক go back শুভেন্দু বলেছে। অধিকারীর দিদি, কোলাঘাটে দিদি, দলীয় এটা কত কার্যালয়ে তারিখের স্বপ্ন কালকে বলো তো? পুলিশি হানা নিয়ে আরে কেয়া দিয়ে এটা ব্যাপক কত চর্চা তারিখের হচ্ছে। স্বপ্ন একটু শুভেন্দু বলবেন? অধিকারী গিয়েছেন হাইকোর্টে, হিরণের আত্মসহায়কের বাড়িতেও চলে গিয়েছে পুলিশ। এই নিয়ে এখন ব্যাপক তর্জা চলছে। আমি একটু জনতার প্রশ্ন নেব। কার উদ্দেশ্যে প্রশ্ন? তৃণমূলের উদ্দেশ্যে প্লিজ। তৃণমূলের উদ্দেশ্যে কৃষাণু মিত্র আছেন, দেবাংশু ভট্টাচার্য আছেন, দুজনকে। কার উদ্দেশ্যে প্রশ্ন? বিজেপির কাছে। ওকে প্লিজ। পুলিশের মতো কাজ করছে, তদন্ত করছে, আপনারা তাতে আপত্তি করছেন কেন? পুলিশ যদি পুলিশের মতো কাজ করতো, তদন্ত করতো, তাহলে নিশ্চয়ই আপত্তি ছিল না। কিন্তু পুলিশ তো এখানে কি করছে? যে ছবিটা হিরণ দেখিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, পুলিশ সেখানে কোনো তাদের কাছে সার্চ ওয়ারেন্ট নেই। ঘাটালের পুলিশ চলে আসছেন খড়গপুরে তদন্ত করতে। কিসের তদন্ত? কেউ উত্তর দিতে পারলেন না। পুলিশ উত্তর দিতে পেরেছেন যে কি নির্দিষ্ট অভিযোগ? কোনো অভিযোগ নেই। মাননীয় বিরোধী দলনেতা তার বাড়িতে যেভাবে সার্চ করা হয়েছে, দেবের যে ভাইরাল অডিও হিরণ করেছে, দেব অভিযোগ করেছেন, সেই শুনেছি, পুলিশ বলছে তাই। শুনেছি তো অয়নদা, শুনেছি। না কোনো শুভেন্দু অধিকারীর বাড়িতে যে গতকাল সার্চ করা, রেড করা হলো, তার অনুপস্থিতিতে কি কারণে? দেখুন, তৃণমূলের পুলিশ অথচ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যেখানে 50 কোটির ওপরে 56 কোটি 55 কোটি টাকা লুকিয়ে রাখা ছিল, সেটা খুঁজে বার করতে পারেনি। তারা গেছিলেন রেড করতে শুভেন্দু অধিকারীর বাড়িতে ভোটের মরশুমে শুধুমাত্র একটাই কারণে, ভয় দেখাতে, রাজ্যের মানুষকে ভয় দেখাতে, বার্তা দিতে, ফিয়ার সাইকোসিস তৈরি করতে। এখানেই হচ্ছে আপত্তি। ওকে দেবাংশু, নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ, তারপরেও পুলিশকে দলদাস শুনতে হচ্ছে। না, সরি, নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ মানে শুধুমাত্র নির্বাচন ঘটিত বিষয়। আদারওয়াইজ রাজ্যের যে প্রশাসনিক বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাকে একটা কথা বলুন, কালকে যখন পুলিশ কোলাঘাটে গেল, পুলিশের উপরে প্রায় হামলা চালানো হলো, বিক্ষোভ করা হলো, তাহলে আমাকে একটা কথার উত্তর দিন তো, শাহজাহানের সাথে শুভেন্দু অধিকারীর কি তফাৎ? দুই তালবস্য। কি তফাৎ রইল? শাহজাহানের বিরুদ্ধে কেয়াদিরা যে অভিযোগ করেছিলেন যে যখন তদন্তকারী সংস্থা তারা গিয়েছে, শাহজাহানের বাহিনী নাকি আটকেছে। কালকেও দেখলাম আমরা কোলাঘাটে যখন তদন্তকারী সংস্থা গেল, সেটা পুলিশ হতে পারে, যে কেউ হতে পারে, শুভেন্দুর বাহিনী তাদেরকে রুখলো, তাদেরকে আটকালো। আমার বক্তব্য হচ্ছে নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি কেয়াদি, এটা কতদিন চলবে? ভাই দেবাংশু, আমার মনে হয় তুমি হয় প্রচারটা মন দিয়ে করছো না, হয় প্রচারটা মন দিয়ে করো, নাহলে টেলিভিশন চ্যানেলগুলো মন দিয়ে দেখো। দুটো আর্ধেক করলে হবে না। শুভেন্দু অধিকারী যখন পৌঁছেছেন তখন ইতিমধ্যে পুলিশ তখন পগার পার হয়ে গেছে। শুভেন্দু অধিকারী গেছিলেন থানার বাইরে বিক্ষোভ করতে। কোন কটা পুলিশ আহত হয়েছে, কোন পুলিশ আঘাত পেয়েছেন আমাকে জানাও। এইসব হাফ বেক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তথ্য চ্যানেলে বলো, প্যানেলে বলো। আরে বাবা, তোমাদের লোকজন পুলিশের সাথে নাচানাচি করছিল, দিল্লি করছো ভাই, ভারতনাট্যম করছে। ওকে প্লিজ, স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। শুভেন্দু শুভেন্দু অধিকারী দুজনকেই বলেছি। একটা জিনিস দেখো পরিষ্কার, সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যে বাধা দান করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে এটা একটা চক্রান্ত এবং নির্বাচনের ঠিক মুখে অকুপাই করে দেওয়া, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।